হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমি রজনীগন্ধার বাল্ব নিয়ে এসেছি। হ্যাঁ, রজনীগন্ধার বাল্ব হচ্ছে আমার কেনা না, এটা গেল বছরে কেনা। তো গেল বছরে আমি বসিয়েছিলাম একটা বাল্ব, সেই একটা বাল্ব থেকে এখন অনেকগুলো বাল্ব হয়ে গেছে। তো এই বাল্বগুলো আবার তুলে ফেলেছি, তুলে আমি পুনরায় মাটিতে আরও নতুন করে প্রতিস্থাপন করব। তো তার আগে আমি এটাকে দেখো এখন রোদে শুকোতে দেবো, তা না এখন কয়েকদিন রোদে একদম ভালো করে রোদে শুকোতে দেবো। শুকোতে দেওয়ার পরে আমি মাটিতে প্রতিস্থাপন করব। তো এই রজনীগন্ধার বাল্ব প্রতিস্থাপন করার সঠিক সময় হচ্ছে ফাল্গুন মাস। হ্যাঁ, ফাল্গুন মাসের দিকে বসালে খুব ভালো হয়, আর ফুল তাড়াতাড়ি পাওয়া যায়, আর খুব ভালো ফুল হয়, গাছ ভালো গ্রো করে, বেশ ভালোভাবেই ফুল পাওয়া যায়। তো আমার দেরি হয়ে গেছে, আমি ফাল্গুন মাসে বসাতে পারিনি। তো এখন আমি বসাচ্ছি দেখো। তবে আজকালের মধ্যে বসাইনি, এটা হচ্ছে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল, 10 থেকে 12 দিনের আগেকার ভিডিও এটি। তো এখন পুরোপুরি এখন ছাড়ছি, কারণ আমার 10 থেকে 12 দিন পরে কীরকম গাছগুলো বেরিয়েছে সেটি এই ভিডিওতেই থাকছে, এর জন্য আমি আজকেই দিচ্ছি। দেখো, আমি মাটি তৈরি করছি তার জন্য, বাল্বটা বসানোর জন্য। মাটিতে আমি ঘুঁটে নিয়েছি, দেখো আমার বাপের বাড়ি থেকে ঘুঁটে নিয়ে এসেছিলাম, সেই ঘুঁটে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখো যতটুকু হাতে সম্ভব হয়েছে গুঁড়ো করতে পেরেছি, পুরোপুরি গুঁড়ো হয়নি। আর মাটি দেখো, আমার বাগানেরই মাটি, এটা গার্ডেন সয়েল। তো এই গার্ডেন সয়েলের সাথে আমি ঘুঁটেগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে দেখো মাটি ও এই ঘুঁটেগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি মাটির সাথে। মিক্স করার পরে এরপরে আমি চাইলে সাবফাঙ্গিসাইড দেবো, আর না চাইলেও সাবফাঙ্গিসাইড নাও দিতে পারি, দিতেও পারি। তো চলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো একটা ঝুড়ি নিয়েছি, এখন একটা আপাতত ছোটো পাত্র নিয়েছি। ছোটো পাত্র বলতে দেখো ফুলের সাজিগুলো নিয়েছি প্লাস্টিকের। তো আমার কাছে সেরকম বড় টব নেই, তো দেখি কীরকম ফুল হয়। একটা দুটো স্টিক যদি বেরোই ভালো, যদি গাছটা ভালো গ্রো করে, তাহলে আমি অন্য বড় পাত্রে দেবো। দেখো আমি আরও একটা জিনিস মেশালাম, সেটি হলো কোকোপিট। হ্যাঁ, তো মোট কথা কোকোপিট, ঘুঁটে আর মাটি মিক্স করে এখন আমি বসিয়ে দেবো গাছগুলো, মানে রজনীগন্ধার বাল্বটা। হ্যাঁ, তো দেখো ফুলের সাজির মধ্যে আমি আলুর বস্তা দিয়ে নিয়েছি, হ্যাঁ, যাতে মাটিগুলো না পড়ে যেতে পারে। এবার দেখো মাঝখানে আমি কিছুটা মাটি দিয়েছি, তৈরি করা যে মাটিটা, হ্যাঁ, সেটা আমি দিয়ে দিলাম ফুলের সাজির মধ্যে। তারপরে দেখো রজনীগন্ধার যে বাল্বগুলো সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আরও মাটি কয়েকটা দিয়ে দিচ্ছি, আর শুকনো শুকনো গোটা গোটা যে ঘুঁটেগুলো আছে সেইগুলোও আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এর উপরে আর কিছুটা মাটি চাপা দিয়ে দেবো, দেখি। আর আর কী বলো তো, আমি মনে করি রজনীগন্ধা ফুল গাছ, হ্যাঁ, গোবর সারে ভালো হয়। তো গোবর সারে তো আমার কাছে গোবর সার নেই, তো এটাই এখন আমার কাছে গোবর সার। ঘুঁটে, যেহেতু বাড়ির ঘুঁটো, আমার বাড়ির ঘুঁটো, তো সে ঘুঁটে ভেঙে, এই ঘুঁটেটা হচ্ছে প্রায় 3 বছর পুরনো, 3 বছর আগেকার ঘুঁটো। হ্যাঁ, এখনও বস্তা বস্তা রয়েছে। মা আমাদের বাড়িতে যখন গরু ছিল তখন ঘুঁটে করে রেখেছিল, সেগুলো আমি মাঝে মাঝে বাড়িতে যাই তখন নিয়ে আসি 2-1টা করে। তো দেখো পুরো মাটি পুরো চাপা দিয়ে দিয়েছি বাল্বের উপরে। তো ওপরে যে মেন বাল্বটা দেখো, এই যে মেন যে মোটা বাল্বটা বেরিয়ে রয়েছে, এটাই হচ্ছে কিনেছিলাম গেল বছর। তো এটা থেকে পাশ থেকে বেরিয়েছিল পাশেরগুলো, তো পাশেরগুলো পুরো ঢেকে দিয়েছি। আর দেখো মেন যে বাল্বটা সেটা হচ্ছে উপর দিকে উঁচু হয়ে রয়েছে, যেহেতু একটু সাজিটা যেহেতু বেশি ডিপ না, এর জন্য তো কিছু হবে না, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো দেখো এবারে আমি মাটি আরেকটু চাইলে দিতে পারি, তবে এখন আর মাটি দেবো না। এরপরে দেখি গাছগুলো কত বড় হচ্ছে, তারপরে আমি এই টবটা থেকে চেঞ্জ করতেও পারি, আবার অন্য একটা ব্যবস্থাও করতে পারি, এর উপর দিয়ে কিছু দিয়ে দিতে পারি। তো চলো দেখি কদিন পরে স্টিক আসছে, চলো দেখি। দেখো চলে এসেছি দেখো 15 দিন পর। হ্যাঁ, 10 থেকে 15 দিন পরে চলে এসেছি। দেখো কত বড় বড় পাতা বেরিয়ে গেছে রজনীগন্ধার, দেখে বুঝতেই পারছো পাতাগুলো কি সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে, পাতাগুলো বেরিয়েছে মাঝখান থেকে, পুরো হেভি লাগছে দেখতে। হ্যাঁ, তো এইটুকু একটা সাজির মধ্যে খুব সুন্দরভাবে পাতাগুলো বেরিয়ে এসেছে, দেখতেও ভালো লাগছে, আর একদম সবুজ পাতা, হেভি লাগছে দেখতে। পাত্রটা মনে হচ্ছে পরের দিকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সময় ক্ষতি হবে না জানি, কারণ এই বস্তাটা দিয়েছি, আলুর বস্তাটা, সেটা ধরে বড় পাত্রে দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। তো দেখো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে লাইক করে দিও, ওকে। আর তোমরা খুব খুব ভালো থেকো, ওকে। চলো টাটা।